তাড়াতাড়ি হয়ে যাবে, 9টার অনুযায়ী কিনলাম না। তারপরে 3 বছর আমাদের সময় লেগেছে আমাদের নিজস্ব ভবনে চলে আসতে। বর্তমানে আমাদের 2টি ইউনিট মিলে প্রায় 25,000 স্কয়ার ফিট ওয়ার্কিং স্পেস রয়েছে। প্রতিষ্ঠানটি প্রস্তুত করছে পরিবেশ বান্ধব প্যাকেজিং, টেকসই দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের শিল্পকর্ম ব্যাগ, বাস্কেট ও ক্রাফট। বর্তমানে ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা সহ আমাদের 16টি দেশে সরাসরি রপ্তানি কাজ চলছে। এর বাইরেও আমরা মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশে আমাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছি। অপরাজের 2টি সম্পূর্ণ কমপ্লায়েন্ট কারখানায় রয়েছে 193 জন স্থায়ী শ্রমিক, প্রায় 130 জন অস্থায়ী শ্রমিক। আন্তর্জাতিক মানের শ্রমনীতি কারখানায় এমবিবিএস ডাক্তার দ্বারা কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে এখানে ফায়ার ফাইটার, রেস্কিউ এবং ফার্স্ট এইড টিম রয়েছে। 2018 থেকে 2025 এই 7 বছরে অপরাজেয় অর্জন করেছে গড় 32% বার্ষিক রপ্তানি প্রবৃদ্ধি। বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদা, নিরবচ্ছিন্ন পণ্য উদ্ভাবন, নতুন মার্কেটে প্রবেশের সক্ষমতা। অপরাজেয় লিমিটেড শুধু একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান নয়, এটি বাংলার ঐতিহ্য, দেশের শ্রমশক্তি এবং আধুনিক প্রযুক্তির এক অপ্রতিরোধ্য সম্মিলন। বাংলার মাটির সোনালী আঁশ থেকে বিশ্বমানের ব্র্যান্ড অপরাজেয় তার নামের মতোই সত্যি অজেয়। অধ্যাবসায়ী কাজী মোহাম্মদ মনির হোসেন 2025 সালে মাঝারি উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব কাজী মোহাম্মদ মনির হোসেন। অভিনন্দন জনাব কাজী মোহাম্মদ মনির হোসেন। এবারে বর্ষসেরা স্টার্টআপ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে যুবটেক ডিজিটাল লিমিটেড। এখন যুবটেকের উপর নির্মিত একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শিত হচ্ছে। ক্যাটাগরি বর্ষসেরা স্টার্টআপ। সমুদ্রের নীল জলরাশির নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যা আমরা দেখি না, জানি না, ছুঁতেও পারিনি। কিন্তু একসময় কয়েকজন তরুণের মনে জন্ম নেয় একটি সরল অথচ সাহসী প্রশ্ন: পানির নিচে কি আমরা নিজেদের তৈরি রোবট পাঠাতে পারি? আমাদের যাত্রা কৌতূহল স্বপ্ন একটি পাগলায় মিশে তৈরি হয় নতুন। বাংলাদেশ থেকে কেন আন্ডারওয়াটার প্রযুক্তি গল্প লেখা যাবে? এই সহজ প্রশ্নগুলোই পরে বলতে দেয়। সেই প্রশ্নের জন্ম দেয় ব্রাকোডুগুলি, দেশের প্রথম আন্ডার ওয়াটার রোবোটিক্স গবেষণা দল। হাতে বানানো ফ্রেম, নিজস্ব পরীক্ষামূলক সেন্সর, অসংখ্য ব্যর্থ রাতের পরেও থেমে থাকেনি তারা। সেই বিশ্বাসই তাদের পৌঁছে দেয় রোবোসাল আন্তর্জাতিক অঙ্গনে, যেখানে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ভিড়ে তারা অর্জন করে রোবোসাল ওয়ার্ল্ড রানার আপ। গবেষণার সেই ধারাবাহিকতা থেকে 2024 সালে জন্ম নেয় যুবটেক ডিজিটাল লিমিটেড। এখানে রোবট আর শুধু প্রতিযোগিতার যন্ত্র নয়, রূপ নেয় শিল্পে ব্যবহারের উপযোগী সমাধানে। ধীরে ধীরে যুবটেক গড়ে তোলে দেশের প্রথম আন্ডার ওয়াটার রোবোটিক্স ইকোসিস্টেম, পায় আন্তর্জাতিক স্বীকৃতি। আর শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে এগিয়ে দেয় বাংলাদেশের উদ্ভাবন বিনিয়োগযোগ্য, বিশ্বাসযোগ্য। বাংলাদেশের বিস্তৃত জনসীমা শুধু সৌন্দর্য নয়, এটি দেশের ভবিষ্যৎ, ব্লু ইকোনমি। আর সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই যুবটেক তৈরি করেছে আরো টুনা, যেগুলো ব্যবহৃত হচ্ছে জাহাজ পরিদর্শন, বন্দর পর্যবেক্ষণ, সেতুর পাইপলাইন চেক, নদী সমুদ্র জড়িয়ে পরিবেশগত ডেটা সংগ্রহ থেকে শুরু করে মেরিটাইম সিকিউরিটি পর্যন্ত। নিজেদের বানানো রোবট দিয়ে 10 ভাগের 1 ভাগ বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ প্রাইসে আমরা সেই সব সুযোগ সুবিধা বাংলাদেশে দিতে পারছি। একই সঙ্গে যুবটেক সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘের SDG 14 লাইফ বিলো ওয়াটার অর্জনে। সমুদ্র দূষণ শনাক্তকরণ, প্লাস্টিক প্রবাহ মানচিত্রায়ন, ইকোসিস্টেম সুরক্ষা ও পরিবেশগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে যুবটেক শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠান নয়,
এটি বাংলাদেশকে নতুনভাবে ভাবতে শেখায় সমুদ্র, ব্লু ইকোনমি আর মেরিটাইম শিল্পে আমাদের সম্ভাবনা কতদূর যেতে পারে। তাদের কাজ যেন একটি ইঙ্গিত দেয় সাহস, সঠিক দিশা আর কৌতূহল থাকলে বাংলাদেশের প্রযুক্তিতে বিশ্বমঞ্চে এগিয়ে যেতে পারে। দেশে আন্ডার ওয়াটার রোবোটিক্স নতুন সম্ভাবনা তার উন্মোচনকারী ডিভোটেক ডিজিটাল লিমিটেড 2025 সালে বর্ষসেরা স্টার্টআপ ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী। ডিভোটেক ডিজিটাল লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক। অভিনন্দন জনাব মোহাম্মদ মাহফুজুল হক। এখন পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করবেন আল্লাহ ফ্যাশনের বৃন্দ এবং সম্মানিত সখী সবার শান্তি বর্ষিত হোক। আমার একটা বড় দায়িত্ব আসলে আমাদের উপরে। আমি রংপুরে কাজ করি, প্রত্যন্ত রংপুরে। খুব ছোট করে ক্ষুদ্র করে আমার যাত্রা শুরু করেছিলাম। খুব যৎসামান্য খুবই অপ্রথম সুযোগ, কিন্তু অনেক বড় একটা স্বপ্ন আর অনেক প্রবল একটা ইচ্ছা ছিল আমার। এবং সেটা থেকে সেই স্বপ্নকে তৈরি করে বলতে পারি যে আমাকে ঘুমাতে না দেওয়ার একটা স্বপ্ন করে এই যাত্রাপথে আমি এসএমই ফাউন্ডেশনকে আমার পাশে অন্যতম একজন সহযোগী হিসেবে পেয়েছি এবং তারা যে সুযোগ অর্জন তৈরি